ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংকের উত্তরপত্র। এটা আমাদের পঞ্চম পর্ব। এর আগে যে 4টি পর্ব আপলোড করেছে তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তবে হ্যাঁ, আজ যে বিষয়ে আলোচনা করব অবশ্যই ইন্টিগ্রেশন। আমরা এর আগে পার্ট এ পার্ট বি যে সাজেশন আছে, রায় মার্টিনের যে সমাকলনের যে সাজেশন আছে, সেই সমাকলনের সাজেশনের পার্ট এ পার্ট বি কমপ্লিট করে দিয়েছি। এটা আমাদের পার্ট সি এর অঙ্ক। তা যাই হোক, আসছি আমরা একের দাগে। পার্ট সি এর একের দাগ। দেখো একের দাগে কি আছে। একের দাগে বলা আছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স মাইনাস 4 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 5। তাহলে এটাকে কি করছি দেখো, 1 বাই এক্স মাইনাস 5 মাইনাস 1 বাই এক্স মাইনাস 4 আর ডিএক্স। দেখো লসাগু করলে এখানে কি আসবে, এক্স মাইনাস 4 মাইনাস এক্স প্লাস 5। তাহলে এক্স কেটে যাচ্ছে, আর মাইনাস 4 প্লাস 5 হচ্ছে 1, অর্থাৎ এটা লসাগু করলে কিন্তু আমরা এই জায়গায় চলে আসছি। তাহলে এবার দেখো এখানে কি আছে, হরের ডেরিভেটিভ 1, অর্থাৎ হরের ডেরিভেটিভ লবে আছে। এখানেও দেখো হরের ডেরিভেটিভ লবে আছে। তাহলে কি হবে, লগ অফ এক্স মাইনাস 5 মাইনাস লগ অফ এক্স মাইনাস 4 প্লাস সি, অর্থাৎ সমান হবে লগ অফ x minus 5 by x minus 4 plus c। এই ছিল আমাদের একের দাগ। এরপর দুয়ের দাগ। দেখো দুয়ের দাগে আছে ইন্টিগ্রাল dx by x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান ইন্টিগ্রাল dx by x minus 2 তার হোল স্কয়ার। তা দেখো 1 বাই এক্স স্কয়ার এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, লাগে এটা হয় কি x টু দি পাওয়ার মাইনাস 2। এবার এটা এখান থেকে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই হচ্ছে মাইনাস 2 প্লাস 1, অর্থাৎ আসে মাইনাস 1 বাই এক্স। মাইনাস 1 বাই এক্স, কারণ x টু দি পাওয়ার মাইনাস 1 সেটা 1 বাই এক্স, আর এখানে হচ্ছে দেখো মাইনাস 1 হচ্ছে, সেজন্য মাইনাস 1 বাই এক্স। তাহলে এখানে দেখো এর ভিতরেরটা ডেরিভেটিভ করলে 1, যে সমস্ত কেসে ডেরিভেটিভ করলে 1 আসে সেক্ষেত্রে x এর ধারণা নিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস সি। তাহলে এই ছিল আমাদের দুয়ের দাগের অঙ্ক। তো এটা যদি তোমরা মনে করো যে না এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই x মাইনাস 2 সমান জেড ধরে নেবে, জেড ধরে নিয়ে তোমরা সিম্পলিফাই করতে পারো। যাই হোক, এই ছিল দুয়ের দাগ। এরপরে তিনের দাগ। তিনের দাগে কি আছে, ইন্টিগ্রাল dx বাই 1 প্লাস sin x। ইন্টিগ্রাল dx বাই 1 প্লাস sin x। এটা মাথায় রাখবে, dx বাই 1 প্লাস sin x বা 1 প্লাস cos x, 1 মাইনাস sin x বা 1 মাইনাস cos x, এই চার ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে যে সাইন থাকবে তার বিপরীত সাইন দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। তাহলে হবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কয়ার x dx সমান, দেখো 1 মাইনাস sin স্কয়ার x হচ্ছে cos স্কয়ার x। এবার যদি আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করি তাহলে 1 বাই cos স্কয়ার x সেটা হচ্ছে sec স্কয়ার x dx মাইনাস এখানে আসবে sin x বাই cos স্কয়ার x, অর্থাৎ সেটা হবে ইন্টিগ্রাল tan x sec x dx। তাহলে সমান sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x
প্লাস সি। এই ছিল 3-এর দাগ। এরপর আসবো আমরা 4-এর দাগ নিয়ে। দেখো 4-এর দাগে কি বলা আছে। 4-এর দাগে বলা আছে ইন্টিগ্রাল cos x dx ডিভাইড বাই sin x প্লাস cos x। এবার তোমরা কি করবে, এবার এর পরের লাইনে অবশ্যই করবে তোমরা। আমি এখানে একটা লাইন স্টেপ ডাউন দিচ্ছি, তাহলে এখানে একটা হাফ কমন নিলাম, তাহলে এখানে 2 গুণ হলো। তাহলে এবার দেখো কি করছি, সমান ইন্টিগ্রাল sin x প্লাস cos x প্লাস cos x মাইনাস sin x ডিভাইড বাই sin x প্লাস cos x dx। তাহলে দেখো এখানে 2 cos x ছিল, দেখো এই cos x প্লাস cos x cos 2 cos x আর প্লাস sin x মাইনাস sin x কেটে এসে 0 হচ্ছে। তাহলে অর্থাৎ 2 cos x কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করব। দেখো এখানে ভাগ করলে কি এটা sin x প্লাস cos x, এখানেও sin x প্লাস cos x, তাহলে এটা কেটে যাবে। তাহলে শুধু কি হবে ইন্টিগ্রাল dx প্লাস এখানে হবে ইন্টিগ্রাল cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। তাই এখানে আমরা ইন্টিগ্রেশন করে কি পাবো, ইন্টিগ্রাল dx হচ্ছে x, আর দেখো নিচের ডেরিভেটিভ দেখো উপরে চলে আসছে, কারণ sin x এর ডেরিভেটিভ cos x এই আছে cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আছে মাইনাস sin x। তাহলে এই ক্ষেত্রে হবে log অফ হর, অর্থাৎ log অফ sin x প্লাস cos x, অর্থাৎ ইন্টিগ্রেশন করে পাবো কি x প্লাস log অফ sin x প্লাস cos x প্লাস c। এই ছিল আমাদের 4-এর দাগের অঙ্ক। এরপরে যাব আমরা 5-এর দাগ। দেখো 5-এর দাগে কি বলা আছে। 5-এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল cos 7x প্লাস cos 5x divided by 1 minus 2 cos 4x dx সমান ইন্টিগ্রাল। তো দেখো এখানে 2 cos 4x আছে, এখানে যদি আমরা sin 4x নিতে পারি তাহলে 2 sin 4x cos 4x অর্থাৎ sin 8x পাবো, অর্থাৎ sin 2 থিটা সূত্র পেয়ে যাব। সেজন্য আমরা লব অফ হরকে sin 4x দিয়ে গুণ করছি। তাহলে sin 4x ইনটু, আর দেখো এই ভিতরে এই যেটা পাচ্ছে sin 7x sin 5x অর্থাৎ সরি cos 7x plus cos 5x অর্থাৎ cos c plus cos d সূত্র করব। তাহলে cos c plus cos d সূত্র কি 2 cos c plus d by 2 অর্থাৎ 7x plus 5x by 2 অর্থাৎ আসবে 6x ইনটু cos of c minus d by 2 করলে পাবো আমরা x ডিভাইড বাই sin 4x মাইনাস, তাহলে এখানে আমরা কি গুণ করেছি দেখো 2 sin 4x cos 4x অর্থাৎ সেটা হবে sin 8x dx। তাহলে সমান ইন্টিগ্রাল 2 sin 4x cos 6x cos x ডিভাইড বাই, এবার sin c মাইনাস sin d সূত্র, সেটা কি হবে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 4x প্লাস 8x বাই 2 অর্থাৎ হবে 6x ইনটু sin c মাইনাস d বাই 2 করলে দেখো মাইনাস আসবে অ্যাঙ্গেলের ভিতরে, সে sin এর ক্ষেত্রে মাইনাস আগে চলে আসে, তাহলে সেটা হবে sin, তাহলে 8x মাইনাস 4x বাই 2 অর্থাৎ হবে আমাদের 2x dx। তাহলে এখান থেকে 2 2 আউট হচ্ছে,
cos 6x আউট হচ্ছে, তাহলে সমান ইন্টিগ্রাল, আর সবার আগে আমরা মাইনাস নিচ্ছি। এবার sin 4x টাকে আমরা sin 2 থিটার সূত্র করব, সেটা কি হবে 2 sin 2x cos 2x into cos x আছে ডিভাইড বাই sin 2x dx, তাহলে sin 2x আউট। তাহলে এখানে কি থাকছে, এখানে দেখো আছে আমাদের 2 cos 2x into cos x, অর্থাৎ 2 cos a cos b সূত্র। তাহলে 2 cos a cos b কি সূত্র, cos of a plus b অর্থাৎ cos 3x প্লাস cos of a minus b অর্থাৎ cos x dx, তাহলে সমান মাইনাস, তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন কে sin 3x by 3, তাহলে sin 3x by 3 প্লাস sin x প্লাস c। এই হচ্ছে পাশের দাগ। এরপর হচ্ছে 6 এর দাগ। দেখো 6 এর দাগে কি আছে, ইন্টিগ্রাল dx by root x plus 1 plus root x minus 1 এটা আছে, সরি এখানে মাইনাস আছে। তাহলে এর বিপরীত সাইন দিয়ে আমরা লব হরকে গুণ করব, তাহলে উপরে হবে root x plus 1 plus root x minus 1, আর নিচে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্ম, অর্থাৎ x plus 1 মাইনাস x মাইনাস প্লাস 1, এখানে x x কাটবে dx। তাহলে এখানে দেখো 1 plus 1 অর্থাৎ 2, তাহলে 1/2 ইনটু ইন্টিগ্রাল, তাহলে এটা x plus 1 হোল টু দি পাওয়ার হাফ dx প্লাস হাফ ইনটু ইন্টিগ্রাল x minus 1 হোল টু দি পাওয়ার হাফ dx। তা আমি একটু আগে বলেছিলাম এটা ডেরিভেটিভ করলে যদি 1 হয় বা এটা ডেরিভেটিভ করলে যদি 1 হয় তাহলে x ধারণায় আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানেও দেখো এই ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, তাহলে এইটা ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কি হবে x plus 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 হোল ডিভাইড বাই হাফ প্লাস 1। এর ক্ষেত্রেও তাই x minus 1 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1। এবার সিম্পলিফাই করলে কিন্তু উত্তর চলে আসছে। এই ছিল আমাদের এটা কিন্তু আমাদের এটা 7 এর দাগ করা হয়ে গেছে। 7 এবং 6 একই টাইপের অঙ্ক। দেখো কেন একই টাইপের অঙ্ক, দেখো 6 এর দাগে আছে ইন্টিগ্রাল, আমি প্রথম যেটা পাঠিয়েছিলাম ওইটাই ঠিকই ছিল, ওভারলুকিং এর জন্য আমি খুব দুঃখিত। তাহলে ইন্টিগ্রাল dx বাই এটা ছিল x plus 1 প্লাস হচ্ছে রুটের ভিতরে x minus 1। তাহলে এখন সেম পদ্ধতিতে এগিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধু এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে, আর কোনো কিন্তু পার্থক্য নেই। তাহলে আশা করি তোমরা 6 এর দাগ অবশ্যই করতে পারবে। তো যাই হোক এই ছিল 6 আর 7 হলো। এরপর আমরা করব 8 এর দাগের অঙ্ক। এরপর আমরা 8 এর দাগ নিয়ে আলোচনা করব। দেখো 8 এর দাগে কি আছে, দেখো তো 8 এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল sin x dx, ইন্টিগ্রাল sin x dx divided by sin of x plus a। তা আমরা এক্ষেত্রে কি করব, x plus a সমান আমরা z ধরে নেব। তাহলে dx সমান আমরা পাবো dz, আর আমরা মান বসাবো অবশ্যই। তাহলে ইন্টিগ্রাল sin অফ x এর মান কি, দেখো x এর মান হচ্ছে z মাইনাস a ডিভাইড বাই sin z dz সমান ইন্টিগ্রাল।
তাহলে সাইন অফ জেড মাইনাস এ অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি সূত্র। তাহলে সাইন অফ এ মাইনাস বি কি সূত্র? সাইন জেড কজ এ মাইনাস কজ জেড সাইন এ ডিভাইড বাই সাইন জেড ডিজেড। তাহলে সমান cos a into integral dz minus sin s into integral cos z by sin z অর্থাৎ cot z dz। তাহলে সমান cos a into z অর্থাৎ dz এর ইন্টিগ্রেশন z মাইনাস sin a into log of sin z প্লাস আমরা এখানে c1 নিচ্ছি। কেন c1 নিচ্ছি সেটা তোমরা অবশ্যই একটু পরেই জানতে পারবে। দেখো এবার মান বসাচ্ছি আমরা। তাহলে মান বসালে দেখো হচ্ছে cos a আর z এর মান কি x plus a minus sin a into log of sin of x plus a plus c1। তাই এখানে দেখো এই cos a কনস্ট্যান্ট a কনস্ট্যান্ট, তাহলে এই দুটো যোগ যদি করে গুণ করে যদি তাহলে দেখো আসছে x cos a প্লাস এইখানে আসবে a cos a। দেখো a cos a টাকে আমরা এই যে a cos a আর ওই যে c1 আছে পাশাপাশি নিয়ে আসলাম মাইনাস sin a into log of sin of x plus a plus কনস্ট্যান্ট এখানে রেখে দিয়েছি। দেখো a cos a কনস্ট্যান্ট c1 কনস্ট্যান্ট, তাহলে এই টোটালটা মিলে আমরা একটা কনস্ট্যান্ট লিখব। তাহলে সমান x cos a minus sin a into log of sin of x plus a plus c, যেখানে c সমান হচ্ছে a cos a প্লাস হচ্ছে c1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এইটা। তার কারণ কি আমাদের যে ইন্টিগ্রেশন এক্ষেত্রে কিন্তু একসঙ্গে দুটো কনস্ট্যান্ট থাকতে পারে না, যার জন্য কিন্তু a cos a আর c1 মিলে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট c করে দিয়েছি। কেন দুটো কনস্ট্যান্ট একসাথে থাকতে পারে না বা একসঙ্গে থাকতে পারে না তার কারণ তোমরা অবশ্যই অবকল সমীকরণে জানতে পারবে, বা আমাদের যে ভিডিও আছে অবকল সমীকরণে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে কেন একসঙ্গে দুটো কনস্ট্যান্ট বসে না। যাই হোক এই ছিল 8 দাগ। এরপর যাব আমরা 9 দাগ। দেখো 9 দাগে কি বলা আছে। দেখো 9 দাগে যে অঙ্ক আছে সেখানে আছে ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x ইনটু, এই অঙ্কটা তোমরা একটু খেয়াল করবে তার কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরপর কতগুলো আছে, যার জন্য এই অঙ্কটা একটু যদি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে পরের অঙ্কগুলো আমরা যদি হোমওয়ার্ক দিয়ে দিই তাতেও কোনো সমস্যা হবে না। তা কি আছে 1/1 minus x plus 1/1 minus x the whole square dx। এবার দেখো 1/1 minus x এর ডেরিভেটিভ কি -1/1 minus x the whole square into -1, কারণ এই নিচের এইটুকু ডেরিভেটিভ করলে আরেকটা -1 আছে, তার মানে অ্যাকচুয়ালি 1/1 minus x the whole square। তা আমাদের এরকম ফর্ম ছিল, এরকম একটা ফর্ম তোমরা জানো, যদি এরকম ফর্ম থাকে e to the power x into f of x plus f dash x, তাহলে সব সময়ের জন্য e to the power x into f of x সমান z ধরতে হয়। তাহলে এখানে দেখো সেই ফর্মটা আমরা পেয়ে গেছি। এইটার ডেরিভেটিভ এখানে পাচ্ছি, এইটার ডেরিভেটিভ প্লাস এইটা প্লাস হচ্ছে এইটার ডেরিভেটিভ, এইটা প্লাস এইটার ডেরিভেটিভ, অর্থাৎ f of x হচ্ছে 1/1 minus x আর f dash x হচ্ছে 1/1 minus x তার হোল স্কয়ার।
সেই জন্য আমরা অবশ্যই কি করব যে না, অবশ্যই আমরা e to the power x into 1 by 1 minus x সমান আমরা z ধরে নেব। তাহলে e to the power x এর ডেরিভেটিভ e to the power x into 1 by 1 minus x প্লাস, তাহলে e to the power x, এবার 1 by 1 minus x এর ডেরিভেটিভ কি, minus 1 by 1 minus x তার হোল স্কয়ার, আর এই ভিতরেরটার আবার ডেরিভেটিভ ইনটু হয় -1। তাহলে দেখো -1 সে প্লাস হচ্ছে, কিন্তু এই টোটালটার সঙ্গে আর dx সমান হচ্ছে dz। তার মানে দাঁড়ালো কি, e to the power x into 1 by 1 minus x -1 প্লাস 1 by 1 minus x তার হোল স্কয়ার dx সমান হচ্ছে dz। অ্যাকচুয়ালি আমরা পেলাম কি, ইন্টিগ্রাল dz সমান z প্লাস c, আর z এর মান আমরা পেয়েছি কি e to the power x by 1 minus x plus c। এই হচ্ছে আমাদের কিন্তু 9 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 10 এর দাগ। দেখো 10 এর দাগে একেবারে এই টাইপেরই অঙ্ক। তাহলে ইন্টিগ্রাল e to the power x into log of sec x plus tan x, sec x plus tan x plus প্লাস আছে কি sec x dx। তা দেখো এইটা ডেরিভেটিভ করলে কি আসে, তাহলে log এর ডেরিভেটিভ করলে কি আসে, 1 বাই এখানে হবে sec x plus tan x, আর এইটার ডেরিভেটিভ করলে কি sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস হচ্ছে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। তাহলে এখানে কি আসলে আবারও বলছি এইটার ডেরিভেটিভ করলে পাবো কি sec x tan x প্লাস sec স্কয়ার x। এবার sec x কমন নিলে দেখো log হওয়ার থেকে এই পার্টটা কেটে যাচ্ছে, অর্থাৎ শুধু হচ্ছে sec x। তাহলে এইটার ডেরিভেটিভ কিন্তু এখানে চলে এসেছে। তাহলে কি হচ্ছে f of x প্লাস হচ্ছে f dash x, অর্থাৎ f of x প্লাস f dash x সেই ফর্ম চলে এসেছে। তাহলে আমরা অবশ্যই কি ধরবো যে না, e to the power x into log of sec x plus tan x সমান আমরা z ধরে নেব। তাহলে আমরা কি পাবো, e to the power x into log of sec x plus tan x plus e to the power x into, এবার log এর ডেরিভেটিভ, তাহলে log of something এর ডেরিভেটিভ 1 by something, অর্থাৎ sec x plus tan x। এবার sec x plus tan x এর ডেরিভেটিভ, তাহলে sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x সমান হচ্ছে dz। তাহলে যেটা বলছিলাম দেখো এখান থেকে যদি sec x কমন নিই তাহলে দেখো আসবে sec x plus tan x, সেটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে শুধু sec x। তাহলে সমান হচ্ছে দেখো সমান না অথায় e to the power x into এখানে থাকছে log of sec x plus tan x plus sec x dx সমান dz, অর্থাৎ শুধু পাচ্ছি আমরা ইন্টিগ্রাল dz সমান z প্লাস c। এবার এই যে আমরা z সমান যেটা ধরেছি এটা বসালে কিন্তু উত্তর চলে আসবে। এই হচ্ছে আমাদের 10 এর দাগ। এরপরে যাব আমরা 11 দাগের অঙ্ক নিয়ে। 11 যে দাগের যে অঙ্ক আছে সেটা কিন্তু একই টাইপের অঙ্ক, এবং সেখানে কিন্তু সূত্রটাই বলা আছে, সেখানে সূত্র আমাদের জানানো আছে। ওরা বলেছে কি দেখো 11 দাগে ইন্টিগ্রাল e to the power x into f of x প্লাস, এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে তোমরা একটু খেয়াল রাখবে। ওখানে তোমাদের বইতে যে
রাইমার্টিনের বইতে কিন্তু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স লেখা আছে, কিন্তু এখানে অবশ্যই এফ ড্যাশ এক্স হবে। তা বলছি এইটা সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। এই সূত্রের মাধ্যমে, এই সূত্র যদি হয় তাহলে এই সূত্রের মাধ্যমে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কয়ার ডিএক্স, এইটার মান নির্ণয় করতে হবে। এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করছি দেখো, আমরা এফ অফ এক্স সমান 1/x নিলাম, তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান কি হবে, মাইনাস 1/x স্কয়ার। তাহলে দেখো এটা আমরা সাজাবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু তাহলে 1/x প্লাস অফ মাইনাস 1/x স্কয়ার ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এটা পেয়েছি আমরা এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে এটা সমান কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স এর মান হচ্ছে 1/x প্লাস সি। এই ছিল আমাদের 11 দাগ। এরপর আমরা আলোচনা করব 12 দাগ। তো এই 12 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে একটা ছোট নিবেদন, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবে। তার কারণ আমরা কিন্তু ক্লাস 12 এর প্রত্যেকটি অধ্যায়ের উপরে নানান রকম ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কারণ সেখানে তোমরা স্যার বইয়ের উত্তরপত্র, কনসেপ্ট ক্লিয়ার ভিডিও, সূত্র এবং তার প্রমাণ সবকিছু কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। আর পাশাপাশি তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করো। প্লে লিস্টেও তোমরা অনেকটাই ক্লাস 11, 12, গ্রাজুয়েশন ইত্যাদির উপরে কিন্তু ভিডিও পেয়ে যাবে। আর যে 12 দাগের অঙ্ক এখানে বলা আছে, সে 12 দাগের অঙ্কে কি বলা আছে দেখো, 12 দাগের অঙ্কে বলা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু x plus 3 divided by x plus 5 whole to the power 3 dx, তাহলে সমান ই টু দি পাওয়ার x ইন্টু x plus 5 minus 2 divided by x plus 5 whole to the power 3 dx, তাহলে সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার x ইন্টু, এবার বিচ্ছেদ নিয়মে ভাগ করলে কি পাবো, 1/x plus 5 তার হোল স্কয়ার মাইনাস 2/x plus 5 whole to the power 3 dx। এখানেও একই রকম, এটাও কিন্তু f of x plus f dash x এই ফর্ম পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই তোমরা ই টু দি পাওয়ার x ইন্টু 1/x plus 5 তার হোল স্কয়ার সমান z ধরবে, বা 11 দাগের অঙ্ক যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি, এটা f of x করে এটা আমরা f dash x করব, অর্থাৎ ই টু দি পাওয়ার x ইন্টু f of x প্লাস f dash x এর ফর্ম পাবো, তারপর সমান লিখবো ই টু দি পাওয়ার x ইন্টু f of x প্লাস c, তারপর f of x এর মান বসালে উত্তর চলে আসবে। বা তার আগের অঙ্কটা যে নিয়মে করেছি এরকম ধরে নিয়ে সেটা এটাও কিন্তু একই নিয়মে তোমরা করতে পারো, করলে দেখবে তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার বা প্রয়োজনীয় উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, বা নির্ণয় উত্তর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপর আমরা যাব 13 দাগের অঙ্ক নিয়ে। তা যাই হোক, আসছি 13 দাগ। 13 দাগে আছে ইন্টিগ্রাল tan x into tan 2x into tan 3x dx। তা দেখো এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি tan 3x সমান tan of x plus 2x, তাহলে সমান tan x plus
tan 2x divided by 1 minus tan x into tan 2x। তাহলে এবার বজ্রগুণন যদি করি তাহলে কি আসছে দেখো, tan 3x minus tan x into tan 2x into tan 3x সমান tan x plus tan 2x। তাহলে অতএব tan 3x minus tan 2x minus tan x, অর্থাৎ এটাকে এই পাশে নিয়ে যাচ্ছে আর এই যে তিনটে টার্ম গুণ আছে এটা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সমান হচ্ছে দেখো tan x into tan 2x into tan 3x। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে বসালে হচ্ছে দেখো ইন্টিগ্রাল tan 3x minus tan 2x minus tan x dx। তাহলে tan 3x এর ইন্টিগ্রেশন কি, log of sec 3x হোল ডিভাইড বাই 3, সেটা আমরা 1/3 করলাম। তাহলে এখানে হবে 1/2 ইনটু log of sec 2x মাইনাস log of sec x plus c। এই হচ্ছে 13 দাগ। এরপর আমরা আলোচনা করব 14 দাগ। দেখো 14 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 1 minus tan x divided by 1 plus tan x dx। তাহলে সমান ইন্টিগ্রাল tan pi by 4 minus tan x divided by 1 plus tan pi by 4 into tan x dx। কারণ tan pi by 4 এর মান 1, তাহলে এটা কি tan a minus tan b divided by 1 plus tan a tan b। তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রাল tan of a minus b অর্থাৎ pi by 4 minus x dx। তাই এখানে যেটা আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই ফর্ম থেকে, তার tan x ইন্টিগ্রেশন কি, log of sec of pi by 4 minus x plus c। আর এখানে x এর সব কি আছে -1, সেজন্য এখানে -1 করে দিলাম। এবার এই মাইনাসটা আউট করার জন্য আমরা এটাকে cos করব, অর্থাৎ এই মাইনাসটা প্লাস করবে আর log of cos, মাইনাসটা প্লাস করবে আর log of cos of pi by 4 minus x করে দেবে, করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 14 দাগের অঙ্ক। এরপর আলোচনা করব 15 দাগ। দেখো 15 দাগে কি বলা আছে, ইন্টিগ্রাল dx বাই এখানে আছে cos x প্লাস √3 sin x। তা আমরা এখানে একটা 2 কমন নিচ্ছি, কমন লিখে কি হবে হাফ, আর এখানে হবে √3/2, এটা চলে আসলো। এবার তোমরা কি করবে, এই হাফের স্থলে লিখবে cos pi by 3 আর এইখানে লিখবে sin pi by 3। তাহলে কি হবে cos a cos b প্লাস sin a sin b। এটা করার পর তোমরা কি সূত্র পাবে, ইন্টিগ্রাল dx বাই cos of x minus pi by 3। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল sec of x minus pi by 3 dx। আর sec x এর ইন্টিগ্রেশন আর এটার ইন্টিগ্রেশন সেম, তাহলে তোমরা এখানে কি করবে, sec x এর ইন্টিগ্রেশন কি log of sec x plus tan x, অর্থাৎ হবে কি এখানে আমরা পাবো হাফ ইন্টু log of sec of x minus pi by 3 plus tan of x minus pi by 3 plus c। এই হচ্ছে আমাদের 15 দাগ।
এরপর আমরা আলোচনা করব 16 দাগ। দেখো 16 দাগে কি আছে, ইন্টিগ্রাল tan x বাই 1 প্লাস tan x dx। তার tan গুলোকে তোমরা sin x বাই cos x করে লসাগু করবে, লসাগু করলে তোমরা কি পাবে, ইন্টিগ্রাল sin x বাই পাবে sin x প্লাস cos x dx, এটা তোমরা পাবে। তাহলে এবার এরপর হাফ ইন্টু, তাহলে এখানে কি আসলো 2 sin x আসলো, কিন্তু সেটাকে লিখছি দেখো sin x প্লাস cos x মাইনাস লিখছি দেখো cos x মাইনাস sin x ডিভাইড বাই sin x প্লাস cos x dx। এবার দেখো এখানে ভাগ করলে তোমরা 1 পাচ্ছ, অর্থাৎ ইন্টিগ্রাল dx সেটা x, আর এটাকে যখন এর নিচে নিয়ে যাব তাহলে এখানে দেখো হরের ডেরিভেটিভ লবে পেয়ে যাব, আর হরের ডেরিভেটিভ লবে পাওয়া মানেই হচ্ছে আমাদের log অফ হর, অর্থাৎ আসবে কি x মাইনাস log অফ sin x প্লাস cos x। এই হচ্ছে আমাদের 16 দাগের অঙ্ক। এরপর হচ্ছে 17 দাগ। দেখো আবার 17 দাগ থেকে আবার দেখো বিশেষ করে 17, 18, এই 17, 18 এই অঙ্ক আবারও দেখো 10, 11 যেভাবে আমরা করেছি সে ঠিক একই রকম ভাবে করব। তাহলে 17 দাগে কি আছে, ইন্টিগ্রাল x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx সমান e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx, তাহলে সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x ইনটু, এবার বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে কি হবে 1 বাই x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx। আবারও দেখো f অফ x প্লাস f ড্যাশ x ফর্ম পেয়ে গেছো, তাহলে এখানে অবশ্যই তোমরা e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x প্লাস 1 সমান z ধরবে। এবার ডেরিভেটিভ করলে তোমরা এই পুরোটাই চলে আসবে, অর্থাৎ এই পুরোটা dx সমান হবে dz, অর্থাৎ শুধু হবে ইন্টিগ্রাল dz, অর্থাৎ z প্লাস c, অর্থাৎ মানে ইন্টিগ্রেশন করে উত্তর পাবো আমরা e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস 1 প্লাস c। এই হচ্ছে 17 দাগ। এরপর 18 দাগ। দেখো 18 দাগে কি আছে, একই টাইপের অঙ্ক, e টু দি পাওয়ার x ইনটু x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx, তাহলে সমান e টু দি পাওয়ার x ইনটু আমরা x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 ডিভাইড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx সমান e টু দি পাওয়ার x ইনটু, দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b করব, করলে একটা কাটবে, অর্থাৎ থাকবে কি এখানে x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। এখানেও তোমরা দেখবে এইটা ডেরিভেটিভ করলে কিন্তু এটা চলে আসবে, সেই জন্য তোমরা কি করবে, অবশ্যই e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 সমান z ধরবে। তাহলে এটা তোমরা অবকল করবে, অবকল করলে তোমরা কি পাবে, এই টোটালটা dx, এই টোটালটা dx সমান তোমরা পাবে dz, এই টোটালটা dx সমান পাবে dz, অর্থাৎ আমাদের আসবে কি সমান হচ্ছে ইন্টিগ্রাল dz, অর্থাৎ z প্লাস c, আর z এর মান হচ্ছে এটা। এই ছিল 18 দাগ। এরপর আমরা আলোচনা করব 19 দাগের অঙ্ক। আমরা 19 দাগ নিয়ে আলোচনা করব। দেখো 19 এর দাগে কি আছে,
আমরা আজ বেশ কিছু অঙ্ক নিয়ে হাজির হলাম, কারণ পার্ট সিতে কিন্তু 84টা অঙ্ক আলোচনা করা আছে। মোট 84টা কিন্তু সাজেশনে আছে, তার মধ্যে আমরা আজ 21টা অঙ্ক আলোচনা করব। পরের দিন আরো 21টা, এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তা যাই হোক, 19 দাগ। 19 দাগে আছে x টু দি পাওয়ার হাফ dx ডিভাইড বাই 1 প্লাস আছে 4th রুট অফ x টু দি পাওয়ার 3, অর্থাৎ x টু দি পাওয়ার 3/4 এটা আমাদের আছে। তা আমরা এখানে কি করছি যে না, দেখো খেয়াল রাখবে, এখানে হরে আছে 2, এখানে দেখো আছে 4, তাহলে 2 আর 4 লসাগু করলে কত হয়? 4 হয়। সেই জন্য আমরা করছি x সমান z টু দি পাওয়ার 4 ধরে নিলাম। তাহলে অতএব dx সমান হবে 4z³ dz। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এখানে কি হবে? z³ ইন্টু, এখানে যদি আমরা x এর মান বসাই তাহলে পাবো z² ডিভাইড বাই 1 প্লাস, এখানে x এর মান বসালে পাবো আমরা z³ dz। তাহলে সমান 4 ইন্টু ইন্টিগ্রাল z² ইন্টু, দেখো z³ কে আমরা কি করছি? z³ প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই z³ প্লাস 1 dz সমান ইন্টিগ্রাল। এবার দেখো বিচ্ছেদ নিয়ম ভাগ করলে, এটা দিয়ে এটাকে যদি ভাগ করে এটা কেটে যাবে, থাকবে z², অর্থাৎ 4 ইন্টু ইন্টিগ্রাল z² dz। এটা আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারছি। মাইনাস 4 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এই z² অংশে গুণ হবে, অর্থাৎ হবে আমাদের z² বাই z³ প্লাস 1 dz। তা দেখো এটার নিচেরটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? 3z²। সেই জন্য আমরা 4/3 করে এখানে একটা 3 দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো এটার ইন্টিগ্রেশন করলে পাবো আমরা z³/3, আর এখানে যেহেতু হরের ডেরিভেটিভ লবে পেয়ে গেছি, তাহলে এখানে হবে লগ অফ হর। এবার তোমরা অবশ্যই জেডের মান বসিয়ে দেবে, বসালে কিন্তু উত্তর চলে আসবে। যাই হোক, এই ছিল আমাদের 19 দাগ। এরপর আমরা আলোচনা করব 20 দাগ। 20 দাগে দেখো কি আছে। 20 দাগের যে অঙ্ক আছে সেখানে কি আছে? ইন্টিগ্রাল dx বাই sin cube x into sin of x plus alpha, sin cube x into sin of x plus alpha, তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই, দেখো আমরা এখানে কি করছি, এটা আমরা sin কিউবটাকে লিখবো sin টু দি পাওয়ার 4x, তাহলে এর নিচে একটা sin x হবে, কারণ এখানে sin টু দি পাওয়ার 4 নিচ্ছি, অর্থাৎ পাওয়ার এক বেশি নিয়ে নিচ্ছি, যার জন্য এর নিচে একটা আমরা sin x লিখবো। তাহলে sin টু দি পাওয়ার 4x sin রুটের বাইরে আসলে কি হবে? sin স্কয়ার x ইনটু, তাহলে এখানে থাকছে কি? sin x cos alpha প্লাস cos x sin alpha ডিভাইড বাই sin x। তাহলে সমান ইন্টিগ্রাল, তাহলে sin স্কয়ারটাকে উপরে নিয়ে গেলে হবে cosec স্কয়ার x dx ডিভাইড বাই, রুটের মধ্যে দেখো sin x দিয়ে ভাগ করলে এখানে হবে cos alpha প্লাস, ওখানে হচ্ছে দেখো sin alpha ইন্টু cot x, এটা আসবে। তাহলে এবার তোমরা কি করবে? এই রুটের ভিতরে যেটা আছে এইটা সমান z² ধরবে। কেন? এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করলে 0, এই কনস্ট্যান্ট আগে চলে আসবে, আর cot x এর ইন্টিগ্রেশন আছে মাইনাস cosec স্কয়ার x, আর এখানে দেখো cosec স্কয়ার x আছে। তাহলে আবারও বলছি, তোমরা এই রুটের ভিতরে যেটা আছে এটা সমান z² ধরবে, ধরলে দেখবে খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এই ছিল আমাদের
20 দাগ, এরপর আমরা আলোচনা করব 21 দাগ। এই 21 দাগই আমাদের শেষ অঙ্ক, আজকের লাস্ট অঙ্কই আমরা আলোচনা করতে চলেছি। তাহলে কি আছে, ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 1 dx সমান ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx, তাহলে সমান ইন্টিগ্রাল, তাহলে দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সূত্র সেটা কি, x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 x to the power n minus 2 x to the power n minus 3 plus dot dot plus 1 divided by x minus 1 এটা dx plus integral dx by x minus 1। তাহলে এবার দেখো এখানে x minus 1 কেটে যাচ্ছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 অর্থাৎ n বাই হচ্ছে n, অর্থাৎ x টু দি পাওয়ার n বাই n প্লাস এর ক্ষেত্রে হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1, এর ক্ষেত্রে হবে x টু দি পাওয়ার n মাইনাস 2 বাই n মাইনাস 2 প্লাস ডট ডট 1 এর ইন্টিগ্রেশন x প্লাস নিচের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে log অফ x মাইনাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের 21 দাগের অঙ্ক। তা আজ আমরা এ পর্যন্ত রাখবো, তবে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর কমেন্ট করলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহ আসে। তা যাই হোক, আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। নমস্কার।